ক্যাম্পাসে একক আধিপত্য নেই কোনো ছাত্র সংগঠনের, ক্ষমতাসীন দলের সংগঠনের সেই দাপটও নেই। এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছেন না ভোটাররা। জুলাই অভ্যুত্থানের পর এমন ভিন্ন এক প্রেক্ষাপটে ৬ বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। অন্তর্বর্তী সরকারের এই সময়ে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনার মধ্যে ডাকসুর ভোট উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও। প্রার্থীদের কেউ কেউ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে শঙ্কার কথা বললেও, অভিযোগ পাল্টা অভিযোগ তুললেও উৎসবমুখর পরিবেশ ছাপিয়ে গেছে সবকিছুকে। সবার আশা ভোটাররা কেন্দ্রে আসবেন, নিজেদের প্রতিনিধি নির্বাচনে তাদের পছন্দ প্রকাশ করবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন বলেন, এবারের ডাকসু নির্বাচন যে পরিস্থিতিতে হচ্ছে তাতে দুটো দিক আলাদাভাবে বলা যায়। এক হলো ছাত্র শিবির সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, যদিও তারা শিবিরের ব্যানার নিয়ে নির্বাচন করছে না, অন্য নামে প্যানেল করেছে। শিবিরের সক্রিয় হওয়াটা নতুন অভিজ্ঞতা। আমার ২৫ বছরের অভিজ্ঞতায় শিবিরকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সক্রিয় দেখিনি। তিনি বলেন, আরেকটি দিক হলো সরাসরি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক প্রভাব নেই। যদিও এনসিপির ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিচ্ছে, এনসিপিকে কেউ কেউ কিংস পার্টিও মনে করছে। আর ছাত্রদল বা অন্য রাজনৈতিক সংগঠনও আছে, বামপন্থীরা ভাগ হয়ে নির্বাচন করছে। ফলে একক কোনো দলের প্রভাব এবার দেখা যাচ্ছে না। এককভাবে কোনো ক্ষমতাসীন দলের প্রভাব না দেখা গেলেও বিভিন্ন দলের রাজনৈতিক প্রভাব আছে। ক্যাম্পাসে ইতোমধ্যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটের দিন থাকবেন ২,০০০ পুলিশ সদস্য, তাদের সঙ্গে থাকবেন বিজিবি সদস্যরাও। টিএসসিতে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান, খোলা হয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের প্যানেলও আছে। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অবস্থা কেমন, এসব জায়গা থেকে চিন্তা করলে ডাকসু নির্বাচন রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় থাকাটাও জরুরি। এবার ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত 10টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলোর অনুপস্থিতিতে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের বিরোধীদের মধ্যে, যারা গত বছর শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছিলেন। সুমনা মুস্তফা, কালবেলা।